এই বছর গরমের ছুটিতে দার্জিলিং আসছেন? দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে, জ্বালানি সংকটে এখানকার পরিস্থিতি কেমন, তারই লেটেস্ট আপডেট। কলকাতা থেকে দার্জিলিংয়ে 2টো রাত কাটিয়ে কত সুন্দরভাবে বেরিয়ে ফিরবেন, তার জন্যেই সুলুক সন্ধান। স্ট্রিট ফুড কি দার্জিলিংয়ে বন্ধ? হোটেল এবং রেস্টুরেন্টের দাম কি বেড়ে গেছে? সস্তায় গাড়ি ভাড়া এবং সাইট সিইং কিভাবে করবেন, দেখতে থাকুন এই ভিডিও আপনার জন্য। আমরা হাওড়া স্টেশন থেকে একটা বিশেষ ট্রেন ধরেছিলাম, যে ট্রেন ধরলে বিশেষ সুবিধা পাওয়া যায়। কামরূপ এক্সপ্রেস 5959 আপ, ডিব্রুগড় হাওড়া, হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, যেটা চড়লে আপনি বিশেষ সুবিধা পাবেন। স্লিপারের ভাড়া 360 টাকা, 950 টাকা মতো। থার্ড এসি, সেকেন্ড এসি 1340 টাকা, মোটামুটি এইরকম। আপনি চড়তে পারেন দার্জিলিং মেলেও, সুবিধা পাবেন একই রকম। কি সুবিধা পরে বলছি। সন্ধে 6:35 হাওড়া স্টেশন ছেড়ে ভায়া ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা হয়ে ভোর 5:15 পৌঁছায় নিউ জলপাইগুড়ি স্টেশন। একদম রাইট টাইম বলা ভুল, 5টার মধ্যে পৌঁছে গেল কামরূপ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে। কেন এই ট্রেনে চড়া বলছি, তার আগে 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে বাইরে বেরোনো। যেহেতু নিউ জলপাইগুড়ি স্টেশন নতুনভাবে সাজছে, নতুন প্রকল্প তৈরি হচ্ছে, তার জন্য ভাঙাচড়া চলছে। তাতে কোনো অসুবিধা নেই, সব কিছু আছে, লিফট, র্যাম্প, সিঁড়ি সব। এই হচ্ছে আপাতত নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেটা। এইখান থেকে আপনি জাস্ট সোজা 3 মিনিট হাঁটলে বাঁ দিকেই পড়বে টেম্পোরারি কার স্ট্যান্ড। এবং যে হোটেলগুলো 1 বছর আগে সব উঠে গেছিল, এখানে সব আবার যথারীতি তৈরি হয়েছে। রয়েছে টোটো, শিলিগুড়ি যেতে পারেন 30 টাকা ভাড়া, সেখান থেকে বাসে দার্জিলিং। আর এই হচ্ছে টেম্পোরারি কার স্ট্যান্ড। প্রচুর গাড়ি পেয়ে যাবেন এখানে, কোনো টেনশন নেই, বলে দিচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে সরাসরি চলে আসুন, কোনো দালালের সঙ্গে কথা না বলে একদম এই কার স্ট্যান্ডে। তারপর সরাসরি গিয়ে কথা বলুন গাড়ির সঙ্গে। আমি গাড়ির বন্ধুর নাম্বার দিয়ে দেবো। এছাড়াও রয়েছে এইখানেই সরকারি যাত্রী সাথী কাউন্টার, এখান থেকে দার্জিলিং ভাড়া 3200 টাকা মতো, কিন্তু এর অনেক কমে আপনি পেয়ে যাবেন বলছি। সকাল 5:30 থেকে সকাল 8টার মধ্যে যদি আপনি এনজেপি আসতে পারেন, তাহলে যে গাড়িগুলো ওখান থেকে দার্জিলিং থেকে প্যাসেঞ্জার আনতে যান, তারা ফাঁকা যান, আপনাকে অনেক কম ভাড়ায় নিয়ে যেতে পারবেন। সুতরাং এই 2টি ট্রেনকে টার্গেট করুন, সকাল 8টার মধ্যে এনজেপি পৌঁছান। তবে একটা শর্ত, ভায়া রোহিণী এবং কার্শিয়াং হয়ে 2.5 ঘন্টায় দার্জিলিং পৌঁছন, মিরিক দিয়ে নয়, তাহলে অনেক বেশি খরচা পড়বে। ট্রেনে যদি টয়লেটের সমস্যা ইত্যাদি হয়, আপনি 1 ঘন্টার মধ্যে চলে আসবেন রোহিণী, সেখানেই এই যে হোটেল রোমা, অত্যন্ত পরিচ্ছন্ন এবং দারুণ ভিউ পাবেন এখান থেকে। সব থেকে বড় কথা, টয়লেট এখানে দারুণ, এখানে ব্রেকফাস্টও সারতে পারেন। জানেন, এই যাত্রায় মনটা একটু খারাপ, আপনারও হতে পারে। আকাশের মুখ ভার। কথা, এখানে নেমে প্রচন্ড শীত করতে আরম্ভ করলো, প্রচন্ড ঠান্ডা। এই সময় এপ্রিল মাসে সোয়েটার পরতে বাধ্য হলাম। তারপর
সুন্দর পথ চলা, রাস্তার শোভা এই মেঘলা দিনেও দারুণ লাগছে। দেখুন, রোহিণী থেকে এবার প্রবেশ করছি কার্শিয়াংয়ে। রোহিণীতে কিন্তু সেরকম মেঘ বৃষ্টি নেই। কার্শিয়াংয়ে না, সেখানেও তেমন কিছু দেখলাম না। এই যে কার্শিয়াং সিটি, গাড়ি থেকেই দেখতে পাবেন। এখানে নামবেন, ছবি তুলবেন। চেষ্টা করছি ভায়া রোহিণী, কার্শিয়াং, দার্জিলিং প্রায় পুরো যাত্রাপথটা আপনাদের ছোট করে দেখানোর। আমরা চলে আসছি কার্শিয়াংয়ের পর সোনাদা। কার্শিয়াং সিটি এখনো ছাড়িনি। এরপর সোনাদা, তারপর 8 মাইল, তারপর ঘুম, তারপর দার্জিলিং। এই দেখুন ম্যাজিক্যাল দার্জিলিং। এই সোনাদায় এসে চারিদিকে মেঘে ভর্তি হয়ে গেল, কুয়াশায় দুহাত দূর কিছু দেখা যাচ্ছে না। দার্জিলিং এর আসল মেজাজ কিন্তু এটা। রোদ, বৃষ্টি, মেঘ খেলা, সবুজ পাইন বন চিরে গাড়ি চলা দুর্দান্ত লাগবে। রাস্তার দুদিকে ঘন সবুজ পাইনের চূড়া, রং বেরঙের বাড়িঘর, আকাশ কখনো নীল কখনো মেঘলা, ঘন নীল কুয়াশা। এক অসাধারণ অভিজ্ঞতা এই দার্জিলিং যাত্রা। এই পথটাকে কিন্তু মিস করবেন না। পৃথিবীর তৃতীয় বৃহত্তম উঁচু স্টেশন ঘুম এই যে ক্রস করছি। এখানে থামতে পারবেন না, তবে সাইট সিইং করার সময় আসতে পারবেন। তবে গাড়ি স্লো করে পুরো স্টেশনটা দেখে নিতে পারবেন। ঘুম চলে এসছি মানেই এরপর টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম, আপনিও পাবেন। এবং এইখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। না, মেঘলা আকাশে সে দেখা পেলাম না। ঘুম মোনাস্ট্রি পেরিয়ে এইবার চলে এলাম দার্জিলিং স্টেশন। এই যে দার্জিলিং ঘুরতে কত খরচ হবে, হোটেল ভাড়া কত, গাড়ি, বন্ধুর ফোন নাম্বার সব স্ক্রিনে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। দার্জিলিং স্টেশন জাস্ট পার করেই বিখ্যাত ডালি মোনাস্ট্রি এই ডান দিকে দেখছেন। এবং আমাদের হোটেলের রাস্তায় আমরা চলে এসেছি। জাস্ট 1 মিনিট। দার্জিলিং এর বিখ্যাততম জায়গা বিগ বাজার, রিং মল, স্মার্ট বাজার। এই যে দেখছেন, এর উল্টো দিকেই পোস্ট অফিস। এইখানে গাড়ি থামবে, তবে শেয়ার গাড়ি বা বাসে করে এলে দার্জিলিং স্টেশনে নেমে পড়বেন। এরপর এই যে স্মার্ট বাজারের পাশেই যে রাস্তাটা, এই রাস্তায় জাস্ট 2 পা হাঁটলেই ডান দিকে আমাদের হোটেল, আজকের গন্তব্য। এমন একটা চমৎকার হোটেলের সন্ধান দেব এই ভিডিওয়ে। আপনারা সত্যি সত্যি মুগ্ধ হবেন, ভালো লাগবে। একবার এসে দেখতে পারেন। এই হোটেলের প্রথম দর্শন একটু ঘিঞ্জি মনে হতে পারে, কিন্তু ভেতরে গিয়ে চলুন দেখাচ্ছি। বন দ্য হেরিটেজ রিঙ্ক বা রিঙ্ক হেরিটেজ বললে সবাই এক ডাকে আপনাকে দেখিয়ে দেবে এই হোটেল। এবার প্রবেশ করছি হোটেলে। এই হোটেলের সব থেকে বড় বৈশিষ্ট্য, ফুল গাছ দিয়ে গোটা হোটেলটা সাজানো। এই রিসেপশন এলাকা, আপনি যদি আগে এসে পড়েন, এখানে ওয়াশরুম আছে, কোনো চিন্তা নেই, বুঝতে পারবেন, ওয়েট করতে পারবেন। এবং এখানকার স্টাফরা আপনাকে গাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়ে আসেন। এবং 100% বাঙালি হোটেল এটি। স্টাফরা 100% বাঙালি এবং সব কিছু, খাবার দাবার সব কিছু। চলো এবার
রুমটা দেখিয়ে দিই। জানেন, এই হোটেল থেকে দার্জিলিং মেল রোড 3 মিনিট পায়ে হেঁটে, দার্জিলিং স্টেশন 5 মিনিট। মোট 35টি রুম এবং 85 জন গেস্ট বা তার বেশি এখানে থাকতে পারবেন। এই হোটেলের 303 নম্বর রুমটি আমাদের জন্য বরাদ্দ। চলুন রুমটা দেখে নিই। প্রথম দর্শনেই তো মুগ্ধ। চমৎকার ছিমছাম পরিচ্ছন্ন, লাক্সারিয়াস, কজি। একটা লাক্সারি হোটেলের যা যা ডিমান্ড থাকতে পারে সব কিছু এখানে রয়েছে। টিভি থেকে শুরু করে টি মেকার, চা কফির সরঞ্জাম 2 বোতল, কমপ্লিমেন্টারি জল, চেয়ার, ঝকঝকে সুন্দর বিছানা, পাপোশ, টাওয়েল 2টো, একাধিক চার্জিং পয়েন্ট, পরিচ্ছন্ন বিছানা এবং আলমারি রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। একদম আধুনিক স্বাচ্ছন্দ্যে ভরপুর এই ওয়াশরুম। কোমোড, ওডোনিল, গিজার, এক্সস্ট। সব থেকে বড় কথা হচ্ছে সব কিছু ইউটেন্সিলস, সব কিছু সরঞ্জাম নতুন। কল আপনাকে বুঝিয়ে দিয়ে যাবেন এখানকার স্টাফেরা, কোনো চিন্তা নেই। রয়েছে টয়লেটারিজ, সাবান, শ্যাম্পু ইত্যাদি। রয়েছে একটা বড় সড়ো ওয়ারড্রব, জামা কাপড় রাখার হ্যাঙ্গার এবং অতিরিক্ত ব্ল্যাঙ্কেট, পাপোশ। আর এই যে সব থেকে ইন্টারেস্টিং, এই ব্যালকনি। এই ব্যালকনি থেকে জানেন কি অসাধারণ ভিউ দেখাবো আপনাদের। সত্যি কল্পনার বাইরে, অত্যন্ত রোম্যান্টিক। সকাল, সন্ধে, রাতের ভিউ একদম আলাদা দেখাবো। আর জানলার পর্দা সরালেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, কিন্তু আকাশের মুখ যে ভার, জানি না কালো দেখতে পাবো কিনা। তবুও অনেক কিছুই এখানে দেখার আছে, যা মেঘ করলেও কি, না করলেই বাকি। রুমটা সত্যি সত্যি পছন্দ হয়েছে। এবার একটু ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এই যে দুর্দান্ত একটা ইন হাউস রেস্টুরেন্ট, একদম 16 আনা বাঙালিপনায় ভরপুর। প্রচুর মানুষ এখানে রয়েছেন, খাচ্ছেন। এখানে খাওয়া দাওয়াটা সত্যি টেস্টি এবং বাঙালিয়ানায়। 16 কলা, ডাল ভাত, সবজি, পাঁপড়, চাটনি, মাছ 250 টাকা। এই দেখুন সন্ধ্যের ভিউ। এই রুমটার ভাড়া পড়েছিল আমাদের 2500 টাকা। আপনি সরাসরি ম্যানেজার বাবুকে ফোন করে নেবেন। জানলা থেকে, ব্যালকনি থেকে অসাধারণ ভিউ দেখে চলে এলাম মেলে। এইবার আপনাদের দেখাবো দার্জিলিং এই যে মেল রোড, এখানে যে প্রচুর দুপাশে স্ট্রিট ফুডের দোকান, সেগুলো রয়েছে কি। চলুন, এই কেভেন্টার্স বন্ধ হয়ে গেছে, 6টায় বন্ধ হয়ে যায়, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা। এই যে দুপাশে প্রচুর স্ট্রিট ফুড থাকতো, একটাও নেই। এইটি হচ্ছে কেভেন্টার্সের উল্টো দিকে। এখান থেকে আপনি সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া করতে পারেন, একটু দাম বেশি পড়তে পারে। ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখছেন, এগুলো সাইট সিইংয়ের জন্য। এই দেখুন একজন কফি বন্ধুকে পেলাম, কিন্তু কফি বানিয়ে এনেছেন, কিন্তু আর কই একটা স্ট্রিট ফুডের দোকান তো নেই। রয়েছে গোল্ডেন টিপস, বিখ্যাত চায়ের দোকান, এখান থেকে দার্জিলিং চা কিনতে পারেন। রয়েছে গ্লেনারিজ, তবে গ্লেনারিজে এবারে আর চাইনি, একটু বাজেটের কড়াকড়ি। সন্ধ্যের মেল রোড, প্রচুর মানুষ এবং কনকনে ঠান্ডা এই এপ্রিল মাসে। সুতরাং সোয়েটার,
মাফলার জ্যাকেট কেনার হুড়োহুড়ি যদি নাও আনতে পারেন পেয়ে যাবেন সস্তায়। এই যে ম্যাল রোডে যে এই যে গ্রাফিটি রয়েছে দেওয়ালে, এইখানেই স্ট্রিট ফুডের প্রচুর দোকান বসত। একটাকেও পেলাম না। স্থানীয়ভাবে জিজ্ঞেস করলাম, কেউ বলছেন গ্যাস সংকট, কেউ বলছেন এখান থেকে তুলে দেওয়া হয়েছে, কেউ বলছেন বৃষ্টির জন্য আসতে পারেননি অনেকে, ইত্যাদি। যাই হোক, স্ট্রিট ফুডের আশা না করাই ভালো। ভরসা হোটেল এবং ছোট ছোট রেস্টুরেন্ট। ম্যালের সানফ্লাওয়ার হোটেলের পাশ থেকে ভিউ দেখুন কি অপূর্ব। এই দার্জিলিংয়ে ম্যালে ওঠার আগেই ক্লক টাওয়ার বিখ্যাত ঐতিহাসিক, এবং তার নিচেই মার্কেট নতুন হয়েছে। এটা কেনাকাটি করতে পারেন এখান থেকে শীতের পোশাক। যাই হোক, বেলা করে খাওয়ার জন্য স্ট্রিট ফুড না খাওয়ার জন্য কোনো আফসোস নেই। হোটেলে চলে এলাম। গরম গরম লাল আটার রুটি, 4 টুকরো চিকেন, 250 টাকা। এই হচ্ছে ডিনার। দুর্দান্ত টেস্ট। রুম সার্ভিস রয়েছে, তার জন্য অতিরিক্ত কোনো খরচ নেই। এবার চলুন দেখা যাক সন্ধেবেলা, রাতের বেলা ভিউটা কি ভয়ঙ্কর। মেঘ দেখুন। এই হচ্ছে দার্জিলিং। প্রতি মুহূর্তে আপনাকে বদলে দেবে, নিজে বদলে যাবে। ঠান্ডা ক্রমশ বাড়ছে, সুতরাং লেপের তলায়। সকাল হলো, সকালের দৃশ্য, কিন্তু না না, মেঘ আরো গভীর। যাই হোক, ব্রেকফাস্টে একদম বাঙালি গরম গরম পরোটা, ছোলার ডাল এবং ডিম, 130 টাকা, ভরপেট। এরপর চলে এলাম ভানু ভবন। পায়ে হাঁটা দূরত্ব। এখানে জানেন, আপনি অবশ্যই আসবেন। সাইট সিইং এর গাড়ি এখানে সব থেকে সস্তায় পাওয়া যায়। এটা অনেকেই জানেন না। 2-4টে গাড়ি দাঁড়িয়ে থাকে। অবশ্যই ভানু ভবনে চলে আসুন সকাল সকাল। এই যে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ এবং ভানু ভবন এইখানে। মহাকাল মন্দিরও রয়েছে এখানে। রোপওয়ে, জু, চিড়িয়াখানা সব কিছু এই রাস্তাতে। সাইট সিইং এর জন্য একটা ছোট গাড়ি করে নিলাম। রাজু ভাইয়ের আলাপ করে দিচ্ছি, খুব ভালো ছেলে, আপনাকে সুন্দর ঘুরিয়ে দেবে কম পয়সায়। এই যে দার্জিলিং চিড়িয়াখানা, এখন টিকিট মূল্য 110 টাকা পার হেড। যদিও আমরা যাইনি, কারণ এক্ষুনি বৃষ্টি নামতে পারে। আমরা চলেছি টি গার্ডেনে। চলো। দার্জিলিংয়ের খতরনাক জ্যাম, তার মধ্যেই দেখলাম গ্যাস সিলিন্ডার চেন দিয়ে বাঁধা। ব্যাপারের ছবিগুলো বেশ অন্যরকম। যাই হোক, চা বাগানের বুক চিরে চলেছি দার্জিলিংয়ের একটা অন্যতম মুকুট, হ্যাপি ভ্যালি টি এস্টেট। এক দুর্দান্ত চা বাগান। গাড়ি যেখানে থামিয়ে দেবে সেখান থেকে এই অপূর্ব ভিউ পাবেন। এই হচ্ছে চা বাগানের শুরু, আর এই হচ্ছে অফিস। এখানে গিয়ে আপনি চা কিনতে পারেন, কিন্তু ভেতরে কোনো ছবি তোলা যাবে না। সুতরাং চা বাগানে নেমে আসুন ধীরে ধীরে, কাঁচা রাস্তা দিয়ে। তারপর অপূর্ব সব দৃশ্য দেখুন, ফটোগ্রাফি করুন। তারপর চলুন অন্য একটা গন্তব্যে। এবং রাস্তায় এরকম অসাধারণ বিউটি আপনাকে সবসময় তাক লাগাবে। এই শুরু হলো বৃষ্টি, যা আশা করেছিলাম বা করিনি, শুরু হয়ে গেল। যাই হোক, আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডায়। দেখাচ্ছি, তুমুল বৃষ্টি পড়ছে, তার মধ্যে ছবি তুলছি। এখানে কোনো এন্ট্রি ফি নেই। হ্যাপি ভ্যালি টি এস্টেটও কোনো এন্ট্রি ফি নেই। এই দেখুন, এই যে রডোডেন্ড্রন এবং ম্যাগনোলিয়া গাছ। এইখানে অবশ্যই আসবেন এই ফুল গাছ দুটোকে দেখতে। এবং পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল তো দারুণ লাগবে। দেখুন, রডোডেন্ড্রন পড়ে আছে। এইখান থেকে এমন ভিউ পাবেন। नमस्कार भैया। हाँ जी नमस्कार। এই রাজু ভাই,
অত্যন্ত কম দামে মানে কম পয়সায় সাইট সিং করান দার্জিলিংয়ে। তো আপনারা এলে আসতে পারেন। नमस्कार फिर भी मेरा नाम है राजू गुरुंग। हम दार्जिलिंग से हम टैक्सी ड्राइवर हैं। तो भैया के साथ मुलाकात हुआ था, तो भैया मेरे साथ घूम लिया आज। कल भी भैया भी अच्छा लगा घूमने के लिए। भैया को भी बहुत बढ़िया अच्छा है टूर एंड ट्रैवल। तो अगर आप लोग इधर दार्जिलिंग में घूमना चाहेंगे तो आप लोग आइए। मेरा कॉन्टैक्ट नंबर है 7384336922। রাজু ভাইয়ের সঙ্গে আমাদের 2000 টাকায় কন্ট্যাক্ট হলো। হ্যাপি ভ্যালি, জাপানিজ টেম্পল, বাতাসিয়া লুপ, ঘুম মোনাস্ট্রি। কিন্তু প্রবল বৃষ্টির জন্য আমরা বাতাসিয়া লুপ এবং ঘুম মোনাস্ট্রি স্কিপ করলাম। চলে এলাম বৃষ্টি থামার পর বিকেলে হোটেলে, একটু কাটিয়ে একদম মেলে। Kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they put them on display. Oh yeah. দার্জিলিংয়ে যারা চা কিনবেন তারা গোল্ডেন টিপস চা, এই দোকানটির নামই চা। 2026-এর স্পেশাল অফার আছে, একটা কিনলে একটা ফ্রি। আর আছে ময়ূক টি, খুব মানে নাম করা। এখান থেকে চা কিনবেন নিশ্চিন্তে এবং টেস্ট করার ব্যবস্থা আছে। মেলেও দেখলাম গ্যাস সিলিন্ডার বয়ে নিয়ে যাচ্ছেন একজন। যাই হোক, That bitch, but I'm 10 feet. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. খানিকক্ষণ কাটিয়ে চলে এলাম সন্ধেবেলা হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে চলে এলাম মহাকাল রেস্টুরেন্টের এখানটায়। তবে রেস্টুরেন্টে বেশ ভিড় দেখলাম। এবার স্ট্রিট ফুড তো নেই, খাবো কোথায়? বিখ্যাত একটা ঠিকানা আছে চাইনিজের, সেটা হচ্ছে একদম ম্যাল রোড ঢুকতেই কুঙ্গা রেস্টুরেন্ট। সমস্যাটা হলো সকাল 10:30টায় খোলে, 6:30টায় বন্ধ হয়। কী করা হয়? এর পাশেই রয়েছে আরেকটি চাইনিজ, যেখানে বিভিন্ন এক্সপেরিমেন্টাল খাবার পাওয়া যায়। তো সেখানেই একটু চাউমিন খেলাম, 160 টাকা দাম। খুব সুস্বাদু মনে হয়নি, কুঙ্গার সঙ্গে তুলনা করব না। যাই হোক, মজা দেখুন। শিলাবৃষ্টি শুরু হলো। ঘন্টা খানেক বৃষ্টি দেখে মন খারাপ হয়ে চলে এলাম। এই দেখুন, এটা হচ্ছে ভানু ভবনের ভেতর নতুন মার্কেট হয়েছে। এখানে আবার বৃষ্টি হয়নি, ইন্টারেস্টিং। তো এখান থেকে একটু কেনাকাটা করতে পারেন দরদাম করে, বেশ সস্তায় পাবেন প্রচুর জিনিসপত্র দার্জিলিংয়ের, ভানু ভবনের একদম ভেতরে। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে বাড়ি ফেরা, মানে নিউ জলপাইগুড়ি। অসাধারণ একটা সাইট সিইং এবং একটা জার্নি, যা এই ভিডিওতে দিলে প্রচুর দীর্ঘায়িত হয়ে যাবে। পরের ভিডিওয়ে রাখছি। বিশাল অপূর্ব এক যাত্রাপথ, মিরিক দিয়ে নয়, অন্য জায়গা দিয়ে। দেখতে থাকো। এই হচ্ছে স্বপনদা, এই স্বপনদার গাড়ি। দারুণ লোক। স্বপনদা, हेलो, নামটা বলো। स्वपन राय, এনজেপি শিলিগুড়ি। एनजीपी নাম্বারটা বলে দাও। 9800366635। স্বপনদার সঙ্গে আসবেন, 100 ভাগ আনন্দ পাবেন। যেখানে বলবেন গোটা দার্জিলিং সিকিম। থ্যাংক ইউ স্বপনদা।